সো কলেজ থেকে বেরিয়ে চলে এলাম ধুপিঘাটে। ধুপিঘাটে আসার একটাই কারণ হচ্ছে, কারণ আমরা যাব হচ্ছে এখন শ্রীরামপুর। সো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, চলে এলাম নতুন একটা ব্লগে। আমরা যাচ্ছি এখন শ্রীরামপুর রাজবাড়ি। এখন আমরা হচ্ছি ধুপিঘাটে। ধুপিঘাট থেকে লঞ্চ ধরে যাব শ্রীরামপুর রাজবাড়িতে। তো চলো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও। সো হাঁটতে থাকছি, ওই যে আমাদের লঞ্চ এখন দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ ওই যে আমাদের লঞ্চে করে যাব শ্রীরামপুর ফেরিঘাট। লঞ্চের ওপরে উঠে পড়লাম, এবার শুধু অপেক্ষা লঞ্চটি কখন ছাড়ে আর কখন আমরা ওই পারে যাব। গঙ্গার সুন্দর দৃশ্য নিতে নিতে আমরা দাঁড়িয়ে আছি এখানে। গঙ্গার ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যেহেতু মেঘলা ওয়েদার ছিল। দেখতেই পাচ্ছ চারপাশটা বেশ সুন্দর হয়ে গঙ্গার আবহাওয়ায়। লঞ্চটা এখনো অবধি ছাড়লো না, গঙ্গার দৃশ্য নিতেই থাকছি। লঞ্চটা কখন ছাড়বে তার অপেক্ষা করছি। এদিকে সুন্দর ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে গঙ্গার পাশ থেকে। ভাবছি কখন ছাড়বে লঞ্চটা। চুপচাপ বসে বসে অপেক্ষা করতে 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 থাকলাম। লঞ্চটা আপাতত এখনো ছাড়লো না। এই লঞ্চটা চালু করলো এখন ছাড়বে মনে হচ্ছে। এই লঞ্চটা এখন ছাড়বে, চালু হয়ে গেছে লঞ্চের ইঞ্জিন। চলো যাওয়া যাক। আমরা শ্রীরামপুর ঘাটে চলে এলাম, এবার লঞ্চ থেকে নেমে পড়লাম। এখন ঘাটের বাইরে যাচ্ছি আস্তে আস্তে। তো আমরা এখন শ্রীরামপুর ঘাটের বাইরে চলে এলাম। এই যে শ্রীরামপুর ফেরিঘাট দেখতেই পাচ্ছ। এখান থেকে সিধা হাঁটতে হবে, সিধা হেঁটে ফেরিঘাটের বাইরে এসেই ডান দিকে যেতে হবে। দেখছো রিক্সাটা যাচ্ছে, তার ডান দিকে চলে যেতে হবে। ডান দিকেই হচ্ছে রাজবাড়ির পথ। তো আমরাও ডান দিকে চলে গেলাম, সিধা হাঁটতে থাকলাম। যেমন রাস্তা আছে তেমনভাবেই যেতে হবে রাজবাড়ির দিকে। তো চলো হাঁটতে থাকি। শ্রীরামপুরে অনেক পুরনো রাজবাড়ি আছে, যেমন এই বাড়িটা দেখতেই পাচ্ছ, অনেক দিনের পুরনো বাড়ি। তো এই বাড়িটার পাশ দিয়ে যেমন রাস্তা আছে তেমনই সিধা হেঁটেই আমরা যাব রাজবাড়ি। এই যে সিধা হাঁটতে 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 যেতে হবে রাজবাড়ির দিকে। এই যে শিশু উদ্যানটা দেখছো, ওর অপোজিটে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হবে। সিধা হেঁটেই রাজবাড়ি, একদম সিধা হেঁটেই রাজবাড়ি, ডান হাতে পড়বে। আমরা চলো হাঁটতে থাকি রাজবাড়ির দিকে। এটা হচ্ছে সেই রাজবাড়ি যেখানে আমরা এখন যাব, দেখবো রাজবাড়িটা কেমন ভেতর থেকে। এই যে সেই রাজবাড়ি দেখতেই পাচ্ছ তোমরা। এই যে রাজবাড়ির গেটের সামনে আমি, এই দেখতেই পাচ্ছ রাজবাড়ি এটা।
চলো তাহলে যাওয়া যাক রাজবাড়ির ভেতরে। রাজবাড়ির ভেতরটা কেমন তা দেখে আসি। রাজবাড়ির এটা হচ্ছে গেট, মেন গেটের ভেতরে ঢুকে গেছি। ঢোকার পর দেখতেই পাচ্ছ প্যান্ডেল হয়েছে, মনে হয় দুর্গা পুজোর জন্য প্যান্ডেলটা হয়েছে। এবার রাজবাড়ি গেটের ভেতর ঢুকে পড়লাম, দেখতেই পাচ্ছ। কিন্তু আমাদের রাজবাড়ির ভেতর নিচেটুকুই, রাজবাড়ির ভেতরে শুধু আমাদের নিচেটুকু থাকারই পারমিশন দিয়েছে, যেহেতু ওপরে ক্লাস চলে, ছোট ছোট বাচ্চারা পড়ে, তাই আমাদের বলেছে নিচেটুকুতেই যা করার করতে, ছবি ফবি তুলতে, ভিডিও করতে, ওপরে যাওয়ার পারমিশন দিইনি, তাই আমরা নিচেটুকুতেই আছি। দেখতেই পাচ্ছ এখানে কত মোটা মোটা বড় বড় পিলার। একটা পিলার যদি ভেঙে পড়ে বুঝতেই পারো কী হতে পারে। কলকা করা আছে খুব সুন্দর সুন্দর। দেখতেই পাচ্ছ রাজবাড়ির ভেতরটা কত সুন্দর। সো দেখতেই পাচ্ছ রাজবাড়িটা কত সুন্দর ভেতর থেকে। কিন্তু একটাই অসুবিধা হয়ে গেল, আমাদের ওপরটা উঠতে দিল না, নিচেটুকুতেই থাকতে। রাজবাড়ি থেকে বেরিয়েই দেখবা ডান হাতে যেতে যাওয়ার রাস্তার পথেই বাঁদিকে পড়বে এই গঙ্গার ঘাটটা, খুব সুন্দর গঙ্গার ঘাটটা। তারপর এখন কি গঙ্গার ঘাট দেখে এখানে একটু বসে তারপর চলে যাবো বাড়ির দিকে। চলো যাওয়া যাক বাড়ির দিকে গঙ্গার ঘাটটা দেখে। বন্ধুরা শ্রীরামপুর রাজবাড়ি ঘোরার পর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। পাশে থেকো তোমরা সবাই।